বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে পিবিএস নামক একটি ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান শিউলি আক্তার ও তার পার্টনার শেখ মোহাম্মদ জাবেদ টগরের বিরুদ্ধে। বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। এতে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন ভুক্তভোগীরা। এরা সবাই রাশিয়ার উদ্দেশ্যে ওয়ার্কিং ভিসার জন্য আবেদন করেছিলেন। মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভুক্তভোগী মেহেদী হাসান। তিনি বলেন, দুইজন আমাদের কাছ থেকে হাত করছে। মোস্তফা জাবেদ টগর প্রথম, দ্বিতীয় হচ্ছে শিউলি আক্তার। তো আমার কথা হলো, এখানে সব প্রমাণ, ভুয়া ভিসা, এরপরে ভুয়া বিএমইটি সরকারি ওয়েবসাইট নকল করে ভুয়া। এখানে আমরা যখন এটা সার্চ করি তখন কোনোভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে লগ ইন করলে আসে না। তখন আমরা ক্লিয়ার হই যে এটা আছে সম্পূর্ণ ভুয়া। এখানে আমাদের সম্পূর্ণ চক্রান্তভাবে ফাঁসে হাজার হাজার পরিবার পথে বসিয়ে দিছে। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।